হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম অ্যাডারেট মিস্ট্রি। আজকে অর্গানিক কেমিস্ট্রির মানে বেসিক্যালি কম্পিটিটিভ কেমিস্ট্রিতে সেটা নিট, ডাব্লিউবিজেই, গেট, সিএসআই, নেট যাই বলো সেই সব কম্পিটিটিভ যে কেমিস্ট্রির এক্সামগুলো হয় সেখানে যে ধরনের প্রবলেম পড়ে সেই রকমই একটা প্রবলেমস নিয়ে চলে এসেছি এবং সেটা সলভ করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেখো এখানে পিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ অর্থাৎ স্টাইরিনকে ফর্মালডিহাইড দিয়ে ট্রিট করা হয়েছে অ্যাসিড মাধ্যমে, অর্থাৎ এইচ প্লাস এই যে মিক্সচারটাকে স্টাইরিন এবং ফর্মালডিহাইড এই মিক্সচারটাকে ট্রিট করা হচ্ছে এইচ প্লাস দিয়ে বা H3O+ দিয়ে। কি হবে সেটা আমাদের করে দেখাতে হবে। দেখো কি হবে প্রথমে, আগে দেখো এই ফর্মালডিহাইডটাকে আমরা একটু ভেঙে আঁকি। ফর্মালডিহাইড তাহলে অ্যাসিডিক মিডিয়ামে H+ দিলে এই যে লোন পেয়ার আসে অক্সিজেনের মাথায়, সেই লোন পেয়ার দিয়ে H+ কে ধরবে, তাই তো? তাহলে প্রোটোনেটেড হবে অক্সিজেনটা, তাই তো? তাহলে এইরকম একটা কেস তৈরি হবে, তাই তো? এবার দেখো এই যে পাই বন্ডটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, তাই তো? এই যে পিএইচ সিএইচ ডাবল বন্ড CH2 সাথে এর কিন্তু বিক্রিয়া হবে। O+H, তাই তো? এটা এবার দেখো এর যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে। দেখো এই যে পাই বন্ডটা নিউক্লিওফাইলের ক্যারেক্টারিস্টিক্স দেখাবে, তাহলে এ গিয়ে এখানে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করবে, সি ডাবল বন্ড ও যে বন্ধনটা সেটা খুলে যাবে, একটা পাই বন্ডটা উঠে গেল, অক্সিজেনের মাথায় ইলেকট্রনগুলো শিফট করলো, তাই তো? তাহলে কি উৎপন্ন হবে দেখো, পিএইচ সিএইচ CH2 পাই বন্ডটা উঠলো, উঠে এই জায়গায় এবার ঢুকবে কে CH2, তাই তো? CH2OH, ওকে? এইটা এবার দেখো যেহেতু এখানে এটা প্লাস হবে, তাই তো? এইবার দেখো এখানে দু রকম প্রোডাক্ট উৎপন্ন হতে পারে, আমরা একটু ভেঙে দেখাই। প্রথম ক্ষেত্রে কি হবে সেটা এই দিকে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে সেটা এইভাবে দেখাই। দেখো যেহেতু H3O+ মিডিয়ামে আসে, H+, তো মুক্ত অবস্থায় থাকতে পারে না, বেসিক্যালি H3O+ হিসেবে থাকবে, হাইড্রোক্সিনিয়াম আয়ন। তাহলে H2 আর জল মিলেই তো, তাই তো? তার মানে জল আছে, তাহলে সেই জলের সাথে কম্বাইন করতে পারে, জল গিয়ে এইখানে অ্যাটাক করতে পারে, তাই তো? করলে কি উৎপন্ন হবে, পিএইচ সিএইচ OH CH2 CH2OH, তাই তো? তাহলে এই একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট 1, 1 নম্বর প্রোডাক্ট, এটা প্রোডাক্ট 1। এবার প্রোডাক্ট 2 আমি একটু অন্য কালি ইউজ করি এবং তাহলে সুবিধা হবে বুঝতে। প্রোডাক্ট 2 তে দেখো কি হতে পারে, যেহেতু এইটা আছে মিডিয়ামে CH2 ডাবল বন্ড ও H+, অক্সিজেনের মাথায় প্লাস, তাই তো? তাহলে এইখানে কি হতে পারে, এই যে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে কি করবে, নিউক্লিওফাইলিক অ্যাটাক হবে ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে, এটা খুলে যাবে, এই, তাই তো? ফলে কি উৎপন্ন হবে, কি ছিল সেগুলো আগে এঁকে ফেলি। দেখো এই পিএইচ CH+, তারপরে CH2 CH CH2, এই সেই অক্সিজেন, তাহলে এই অক্সিজেন প্লাস
অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে কোনটা? CH2OH, তাই তো? কে যুক্ত হয়েছে? CH2OH, OH। এটাকে ভেঙে লিখলাম। কেন ভেঙে লিখলাম তার কারণ আছে। দেখো কি হবে, এই যে হাইড্রোজেনটা এই অক্সিজেনের মাথায় ব্যাক করবে, আর এই যে অক্সিজেনের লোন পেয়ার সেইটা দিয়ে এইখানে অ্যাটাক করবে, তাহলে সাইক্লাইজেশন হবে। হলে কি হবে দেখো, 6 মেম্বার রিং হবে, এইটা C, এইটা PH, H, এই যে বন্ডটা অক্সিজেনের সাথে তারপরে CH2 অক্সিজেন, CH2 এইটা, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা দেখাতে পারি এইটাকে এইভাবে বন্ধন রেখা সংকেতে অক্সিজেন PH, তাই তো? তাহলে এইটা একটা প্রোডাক্ট 2, তাই তো? তাহলে আমরা যেটা দেখিয়েছিলাম এই যে জিনিসটাকে ট্রিট করলে কি হবে সেটা কিন্তু আলটিমেটলি আমরা দেখিয়ে দিলাম। এই জিনিসটার প্রোডাক্ট এই দুটো, ঠিক আছে? এটা প্রোডাক্ট 1, এইটা আমরা দেখিয়ে দিয়েছি, আর প্রোডাক্ট 2 হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এই রকম বিভিন্ন রকম ইন্টারেস্টিং অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন সলভ করা নিয়ে আমরা লেকচার নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই নোট করে নেবে খাতায়, ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।